কিছুক্ষণ পর জুলিয়া আর কেসি ম্যাপ দেখে, কিন্তু বেন চুপচাপ এগিয়ে চলে যায়। জুলিয়া চিৎকার করে, কিন্তু বেন একটা ছোট পুকুরের কাছে ঝুঁকে পানি পান করতে শুরু করে। জুলিয়া সঙ্গে সঙ্গেই তাকে টেনে বাইরে নিয়ে আসে আর বোঝায় যে অজানা জলের পানি তাকে অসুস্থ করে দিতে পারে। রোদ খুব ঝলমল করে উঠলে পরিবারের সবাই মাথায় কাপড় ঢেকে নেয়। বেনের মাথা ঘুরতে শুরু করে। তখন ওরা কিছু পুরনো চেয়ার পায় এবং জুলিয়া আর কেসি সেগুলো দিয়ে একটা অস্থায়ী আশ্রয় বানায়। জুলিয়া বেনকে ইঞ্জেকশন দেয় আর তারা ঠিক করে যে রাতটা এখানেই কাটাবে। সকালে জুলিয়া একটা অদ্ভুত আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে। বাইরে গিয়ে দেখে অনেকগুলো কাকড়া তাদের দিকে আসছে। সে তৎক্ষণাৎ বাচ্চাদের জাগিয়ে দেয় আর তিনজন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটা বড় কার্গো শিপ দেখতে পায়। সেখানে তিনজন ক্রু মেম্বার বেঁচে আছেন। একজন মহিলা তাদের সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুইজন মানা করে পরিবারের তিনজনকে বাইরে ফেলে কন্টেইনার ভেতর থেকে লক করে দেয়। এদিকে কাকড়াগুলো পরিবারের কাছে চলে আসে। জুলিয়া তার সন্তানদেরকে কন্টেনারের উপরে উঠিয়ে দেয়। তারপর যখন সে নিজে উঠতে যায় তখন কাকড়াগুলো তার পা কেটে দেয়। তখন তার সন্তানরা তাকে কন্টেনারের উপরে টেনে তোলে, না হলে সে নিচে পড়ে যেত। কন্টেনারের এক ছিদ্র দিয়ে অর্ধেক কাকড়া ভিতরে ঢুকে যায় আর ক্রু সদস্যরা গুলি চালাতে শুরু করে, কিন্তু কাকড়ারা তাদের উপরেই দাপট দেখায় এবং দুজনকেই শেষ করে দেয়। শেষ লোকটি ছাদের ছিদ্র পর্যন্ত পৌঁছায়, কিন্তু কাকড়ারা তাকেও টেনে নিয়ে নিচে নামিয়ে আনে এবং সেও শেষ হয়ে যায়। জুলিয়া তার জখমে পট্টি বেঁধে বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পরে